গতকাল আমাদের ছুটি হয় 1টা বাজে। আমরা তখন স্বাভাবিকভাবে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। একটা 9 কি 10-এর দিকে বিকট দুই বড় শব্দ শুনি, পিছে তাকিয়ে দেখি সব কিছু ভলক্যানোর মতো এক্সপ্লোড করছে। পরবর্তীতে আমি যাই যে আমার ছোটো ভাই বোনের কী হচ্ছে ওটা জানার জন্য। ওরা আমাকে জড়িয়ে ধরে, বলে যে আপু বাঁচাও, কিছু করো। তখন আমিও আসলে শিক্ষার্থী, আমি বুঝতে পারছিলাম না কি করব। তখন ওদেরকে নিয়ে আমি উত্তর আধুনিকে আসি। উত্তর আধুনিকে আসার পর ওরা বলে যে ওখানে ওদের ঠিকঠাকভাবে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, মানে হবে না, অনেক ভালোভাবে বার্ন হয়ে গিয়েছে। তখন আমাদেরকে বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়। তখন ওদেরকে নিয়ে বার্ন ইউনিটে আসি। কিন্তু যে জিনিসটা আমি লক্ষ্য করেছি, আমরা যখন রাস্তায় নেমেছিলাম, আমাদের লিডার্স ওনারা সবাই এসেছিলেন আমাদের শিক্ষার্থীদেরকে সহানুভূতি দেখাতে। কিন্তু আসলে এই সময়, আচ্ছা ঠিক আছে মানলাম আমরা মানুষ, সহানুভূতি দেখাবে, কিন্তু এই যে সময়টা ছিল সেই সময় তো আমাদের সহানুভূতির থেকে সাহায্যের দরকার ছিল। যখন ঘটনা ঘটে আমার সাথেই ঘটে, মনে করেন আমি এখানে, ঘটনাটা ঘটেছে ওখানে। সব আগুন জ্বলছে, ভলক্যানোর মতো সব কিছু এক্সপ্লোড করছে, ভিতর থেকে পোড়া পোড়া। আমার ছোট ভাই বোনরা ওরা দৌড়ে আসছে বের হয়ে এসে। আনুমানিক অনেকজন ছিল, আমার নিজের সামনেই ছিল 10-15 জনের মতো। আর বাকিদের ঘটনা আমি বলতে পারছি না, আমি ভিকটিমদেরকে নিয়ে হসপিটালে চলে আসি। আমাদের জি, আমাদের শিক্ষক মারা গিয়েছেন। জি জি, মাহফুজা মিস। আর আমাদের মাহেরিন মিস, উনি আমার ফর্ম মাস্টার ছিলেন ক্লাস 4-এ, উনিও মারা গিয়েছেন। উনি আরও বাকি 20 জন বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণটা দিতে দিয়েছেন। আনুমানিক অনেকজন মারা গিয়েছে। আমি মেডিকেলে যখন জিজ্ঞেস করলাম যে কয়জন মারা গিয়েছে বা কী, তখন তারা আমাদেরকে জানালো যে 19 জন। কিন্তু আমাদের সিনিয়র ভাইরা স্কাউটের বা ডিফারেন্ট, ওরা যখন লাশ উদ্ধার করছিল তখন তারা আমাদেরকে জানিয়েছে তারা নিজেরা নিজের হাতেই 25 জনের মতো লাশ উদ্ধার করেছে। কিন্তু সেখানে যদি আমরা বাকিদের থেকে শুনি যে 19 জন 12 জন, তাহলে তো আর মানে আমি 2 জন টিচার, আরও অনেক টিচার ইনজিওর্ড। আমাদের টিচারদের ছেলে মেয়েরা তারা নিজেরাও মারা গিয়েছে অনেকে। জি জি, ভুল তথ্যটাই হচ্ছে যে আপনার প্লেনটা ক্র্যাশ করেছে একটা 8-এ, বাট সব নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে একটা 18-তে। এটা ভুল ছিল। সবাই জানতে পারছে যে এখানে মানুষ তো মারা যাবে, এত বড় ব্লাস্ট হয়েছে। কিন্তু যখন আমাকে আমার আত্মীয় স্বজন কল দিচ্ছে ব্লাস্টের পর, সবাই বলতেছে কেউ নাকি মারা যায় না। লাইক আই ওয়াজ লাইক, আমি শক ছিলাম যে কিভাবে মানুষ মারা না যায়, এত ভুল ইনফরমেশন কিভাবে মানে লিক হয়ে যায়। ওইখানে আমি নিজে দেখছি, আমি গেটে ছিলাম, আমাদের ছুটি হয়েছে, আমরা বাসায় চলে যাচ্ছিলাম, মাথার উপর প্লেনের আওয়াজ শুনছি, পরে দেখেছি একটা বিকট আওয়াজ, পরে পিছনে ফিরে দেখি পুরা আগুন দাও দাও করে জ্বলতেছে। এত বড় আগুনে মানুষ কেমনে মারা না যায়, আমাকে কেউ বিশ্বাস করতেছিল না যে আমি মানুষ মারা গেছে বলতেছি, আমি অনেক মারা গেছে। যখন আগুনটা জ্বলছিল আপনার পিছনে, হ্যাঁ, আপনি ঠিক কি দেখছিলেন সেটা একটু নিচে নামান না। অ্যাকচুয়ালি আমি তো বিল্ডিংয়ের সামনে ছিলাম না, আমি কলেজের গেটে ছিলাম, তো ওইখান থেকে ক্লিয়ারলি তো দেখা যায় না। আমার পিছনে হচ্ছে অনেক জ্যাম ছিল, ছুটি হয়েছিল আমাদের, অনেক রাশ আওয়ার ছিল। তো ওইখানে আমি পিছনে ফিরে দেখছি যে মানে একেবারে দাও দাও করে চলতেছে। তো তখন লোকজন ছুটাছুটি শুরু করে দিছে। আমার ফ্রেন্ড তো আমাকে ছেড়ে চলে গেছে, মানে ও হচ্ছে ছেড়ে যায় না, লোকজন তো দৌড় দিছে, ও তার সাথে চলে গেছে। রেগুলার স্টুডেন্ট। আচ্ছা, যেখানে আগুনটা লাগছে ওখানে ওই মুহূর্তে স্টুডেন্ট কেমন ছিল আপনার জানা মতে? বাচ্চারাই তো বেশি ছিল। হ্যাঁ, আমার জানা মতে 300+ স্টুডেন্ট ছিল উপস্থিত ওই বিল্ডিং এ। আর তাছাড়া আমাদের ক্যাম্পাসের পাশেই হচ্ছে আর্মিদের ক্যাম্পটা, ঘাঁটি যেটা। তো আমরা মানে আমাদের তো ছুটি হয়ে গিয়েছে, আমরা বের হয়ে গিয়েছিলাম। তো আমরা যখন পিছনে ফিরে দেখলাম যেরকম এক্সপ্লোড হইতেছে, আমরা যাইতে যাইতে সব আর্মি চলে আসছে অ্যান্ড আমাদেরকে আর ঢুকতে দেয় নাই ভিতরে। আর সব থেকে বেশি যারা ভিতরে ছিল ওনারাই জাস্ট দেখে বাহিরে এসে আমাদেরকে নিউজ বলছে যে ভিতরে এগুলো হচ্ছে। আর আমরা যখন বাহিরে ছিলাম, আমার সামনে দিয়ে 6 জনের লাশ নিয়ে গেছে।